বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। জেলা সফরে মমতা ব্যানার্জি আসার আগে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আসবে, প্রতারিতদের স্টেজে ওঠাবে, মুখ্যমন্ত্রী বলবে আমি আছি, কিছু চিন্তা নাই, টাকা নাও, পয়সা নাও, বাড়ি ফিরে যাও। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগে এভাবেই শব্দবাণে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। বলছি তো, মমতা ব্যানার্জি আসছে, মমতা দেখাবে, এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্য আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি ওটাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন, আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে, আর কিছু না। মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে, মুখ্যমন্ত্রী বলবে আমি আছি, কোনো চিন্তা নাই, টাকা নাও, পয়সা নাও, বাড়ি ফিরে যাও, আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না, এটাই বলবে। গুলিবিদ্ধ 17 জন, তাদের কাছে যাবেন মুখ্যমন্ত্রী? আপনি এই তো হাসপাতালে পড়ে আছে, আপনি তো কালকে আসছেন, দয়া করে হাসপাতালে যান, মেডিকেল কলেজে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার কলেজ হসপিটালে ভর্তি আছে 11 বছরের ছেলে, যান দেখে আসুন। 11 বছরের ছেলে মায়ের ওষুধ আনতে গেছিল দোকানে, মায়ের ওষুধ আনতে গেছে দোকানে, বাচ্চা ছেলেটা কিছু জানে না, গুলি চলেছে। পুলিশের নির্দেশে গুলি চালিয়েছে কে? কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নির্দেশে। পেট ফুটো হয়ে কিডনি ভোগে চলে গেছে, কিডনি নাই আর। যান দিদি, তাদেরকেও দেখে আসুন একবার, তাদেরকেও স্টেজে তুলুন। নাটক করতে আসছেন আপনি। কার লাইন কি জানি যাই না, তবে হিন্দুত্ব বলুন, মন্দির বলুন, রামনবমী বলুন, হনুমান জয়ন্তী বলুন, এগুলো আগে হতো, এখনো হয়, কিন্তু এখন কি হয়, বিজেপি ভার্সেস তৃণমূল হয়। রাম কার? বিজেপি বলে আমার, দিদি বলে আমার। মোদী দিদির লড়াই রাম নিয়ে, মোদী দিদির লড়াই হনুমান নিয়ে, মোদী দিদির লড়াই মন্দির নিয়ে। এরা না থাকলেও মন্দির ছিল, এরা থাকলেও মন্দির আছে, এরা আবার যখন থাকবে না তখনও মন্দির থাকবে, মন্দিরও থাকবে, মসজিদও থাকবে। কিন্তু এখন ভোটের ময়দানে লড়াইটা জরুরি, তাই লড়াই হচ্ছে। দর কষাকষি করার জায়গা তো বাড়লো, কারণ সাধারণত কি হয়, আমাদের পাকিস্তানের সঙ্গে 2 ধরনের বর্ডার আছে। একটা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল, আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা তোমার জম্মুর দিকে। বাকি যা এলাকা ভারতবর্ষে সেসব জায়গায় BSF, যেমন আমাদের এখানটাও BSF, পাঞ্জাবেও BSF। তো যে পুনম সাউকে ওরা গ্রেপ্তার করেছে সেটা কিন্তু BSF-এর জওয়ান। সেখানে কিন্তু এইভাবেই চলে। আমরা যখন বর্ডারে গেছি, সবাই সবাইকে দেখতে পাই। সেখানে কখনো তার বর্ডারে ভুল করে ঢুকে গেল, কারণ ডিমার্কেশনটা সবাই বুঝতে পারে না। কখনো ও এলো, আছে বারবেট ওয়ার আছে, ফেন্স আছে, সব জায়গায় সেরকমভাবে থাকে না। ফলে কেউ কারোর বর্ডারে, কারোর এলাকায় ঢুকে পড়তে পারে, কিন্তু সেখানে গিয়ে ফ্ল্যাগ মিটিং করে এমনকি দিনের দিনও ছেড়ে দেওয়া হয়। এখানে যেহেতু উত্তেজনা, তাই পাকিস্তান রেঞ্জারদের মনে হয়েছে যে একে আটকে রাখি, কিন্তু কিছু করতে পারবে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, আটকে রাখতে পারে না, বদমাইশি করছে। এটা হওয়াতে কি হবে, বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেড়ে গেল। তোদেরও একটা, আমাদেরও একটা, কী বলছিস বলে, নিশ্চয়ই ভারতের সুবিধা। আর যদি করে থাকে পরিকল্পনা করে, আমি তাদের ধন্যবাদ জানাবো। আমার মনে হয় ভারতবর্ষের যে BSF, তারাও কিন্তু ওদের থেকে ওদের এই চালাকিটার এটা সঠিক জবাব দেওয়ার ব্যবস্থা করছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।